হাই বন্ধুরা, দেখো আবারও হাজির হয়ে গেলাম। কুমড়ো শাকের রেসিপি, লাউ শাকের রেসিপি তো তোমরা খেয়েছো। আজ বানিয়ে দেখাবো চাল কুমড়ো শাকের রেসিপি। বানাচ্ছি চাল কুমড়ো শাকের ঘন্ট বা চচ্চড়ি। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিভাবে বানাই চলো দেখে নাও তাহলে। দেখো এখানে চাল কুমড়োর শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। দেখো শাকগুলোকে আমি আলাদা রেখেছি আর ডাঁটাগুলোকে আলাদা রেখেছি, আর দিচ্ছি বেগুন আর আলু। আমরা যেহেতু 3 তরকারি দিলে মনের মধ্যে কেমন খুঁতখুত লাগে, তাই 4 তরকারি করার জন্য একটা কাঁকরোল ছিল, সেটা দিয়ে দিয়েছি। দেখো গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আলুগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে কাঁকরোল দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই। আমার ঘরে একটাই কাঁকরোল পড়েছিল, আর এইটাতে 3 তরকারি হয়েছে বলে কাঁকরোলটা আমি দিয়ে দিই। একই সাথে দেখো চাল কুমড়োর ডাঁটাগুলো আমি আগে দিয়ে দিলাম। আলু আর ডাঁটাগুলোকে একটু ভেজে নেব। খুব অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো আমি কিন্তু এখানে খুবই সামান্য সর্ষের তেল দিয়েছি, কারণ পরে আমি আবারও তেল ইউজ করব। দেখো আলু আর ডাঁটাগুলোকে একটু ভেজে নিলাম। এবার আমি চাল কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। শাকটাকেও এগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। দেখো 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো শাকগুলো কিন্তু একদম মজে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাকের থেকেও কিন্তু একটু জল বেরোবে। এবার দেখো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একটা দেখিয়ে দিচ্ছি, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটা ডাঁটাও দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো সবটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দেবো। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টিস্পুন হলুদ সর্ষে, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো সামান্য আমি নুন দিয়ে দিলাম। আগেও কিন্তু আমি শাকে নুন দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু দিতে হবে। এবার পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো 1 মিনিট মতো আমি ভেজে নিলাম।
এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর চাল কুমড়ো শাকটা দিয়ে দিলাম। দেখো আগে থেকে ভেজে রাখা বেগুনটাও এখন দিয়ে দিলাম। বেগুনটা যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনটা ঘেটে যেত, তাই বেগুনটা একটু পরে দিলেই ভালো হয়। এবার দেখো সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে পোস্তটা সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে, তারপর সবটা কষিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তোমরা চাইলে এতে ডালের বড়ি ভেজেও দিতে পারো। তোমরা এই চাল কুমড়ো শাকের রান্নাটা কিন্তু একেবারে ফোড়ন দিয়েও করতে পারো। আমি প্রথমে সবটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে ফোড়ন দিয়ে পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, কারণ পোস্তটা পরে ভাজা ভাজা করে দিলে ফোড়নের গন্ধটাও বজায় থাকে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। দেখো এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, চিনিটা না দিলে এর টেস্টটা কিন্তু ভালো হবে না। এমনিতেই নিরামিষ সমস্ত তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, আর এই চাল কুমড়ো শাকের চচ্চড়িতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। দেখো সবটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে জলটা একদম টেনে গেছে। আমাদের চাল কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমি নামিয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ো শাকের ঘন্ট। আমি যেভাবে রান্নাটা করলাম ঠিক এইভাবে একবার রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজ তাহলে আসি, ফিরছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।